হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ আল গালিব। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে এতদিন আপনারা ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ এইসবের ভিডিও পেয়েছেন, বাট আজকে আমরা একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা সচরাচর আসলে বাংলাদেশে খুব কমই ব্যবহার করে মানুষ, এবং ডে বাই ডে এটার চাহিদা খুবই বাড়তেছে। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চেস্ট ফ্রিজ ভার্সেস ভার্টিক্যাল ডিপ ফ্রিজ। তো এই ভার্টিক্যাল যে ডিপ ফ্রিজটা আছে, এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে খুবই বলা যায় যে মানে প্রচলিত নাই। তো ডে বাই ডে কাস্টমারের আসলে রুচির পরিবর্তনে বা কাস্টমারের মাইন্ড সেট আপে এখন ভার্টিক্যালটা বলা যায় যে একটা শীর্ষ লেভেলে চলে আসতেছে। এখন আসলে ম্যাক্সিমাম কাস্টমার আসে ভার্টিক্যাল ডিপ ফ্রিজটা খুঁজে। এখন কেন খুঁজে? এখানেও বেশ কয়েকটা রিজন আছে। ইউজার ফ্রেন্ডলি হয়, অনেক কিছুই হয়। তো আজকে আমরা দুইটা নিয়েই কথা বলবো। তো দুইটাই আজকে আমরা দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আপনারা তো এই টাইপের ফ্রিজ সচরাচর ব্যবহার করেন অনেকেই, বা এই টাইপের ফ্রিজ সম্পর্কে অনেকেই জানেন যে প্রত্যেকটা কোম্পানির এই টাইপের ফ্রিজ মানে চেস্ট ফ্রিজ বাংলাদেশে অ্যাভেলেবেল। তো এখন অফিসিয়ালি আমাদের কাছে স্যামসাং এর একটা চেস্ট ভার্টিক্যাল ডিপ ফ্রিজ হয়, সেটা হচ্ছে যে লম্বা ফ্রিজ যেটা আর কি, এই ফ্রিজটা। এই যে দেখেন, এইটা একটা ফ্রিজ আর এটা একটা ফ্রিজ। এই দুই দুই টাইপের হচ্ছে ফ্রিজ বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, এবং পার্সন ভেদে এখন ভার্টিক্যালের ডিমান্ডটা ডে বাই ডে খুবই বাড়তেছে। এখন এই টাইপের ফ্রিজ নিয়ে যদি কথা বলি আমরা, এই টাইপের ফ্রিজটা বাংলাদেশে আসলে বেশি চলে কেন, বা বেশি মানুষ ইউজ করে বা কেনাকাটি করে কেন? কারণ এর আগে বা বলা যায় দামের কারণেও হতে পারে, ডিপ ফ্রিজ মানুষ এটাই পছন্দ করে বেশি। কিন্তু আবার এটার থেকে এটার সুবিধা কিন্তু অনেক বেশি, কারণ আপনার এই টাইপের ফ্রিজগুলো ম্যাক্সিমাম হয় নন ফ্রস্ট, আর এই টাইপের ফ্রিজ বাংলাদেশে খুব একটা নাই। যে কয়টা ব্র্যান্ডই নিয়ে আসে, দামটা একটু বেশি হয়, বাট ফ্রিজের আপনার যদি বলি যে কোয়ালিটি হয়, কোয়ালিটিতে বিন্দু পরিমাণ কোনো কম্প্রোমাইজ করে না, এবং ফ্রিজগুলো সম্পূর্ণ বাইরে থেকে আসার কারণে ফ্রিজের কোয়ালিটিটা খুবই ভালো থাকে। তো এই টাইপের ফ্রিজ নিয়ে আজকে আমরা আর কথা বলবো না। এটা আসলে সবাই অ্যাজ ইউজুয়াল, দেখা যায় যে আমার প্রতিটা ভিউয়ার্সের বাসায় এই টাইপের ফ্রিজ থাকতেও পারে। তো এই টাইপের ফ্রিজ নিয়ে আজকে আমরা কথা বলবো না, কারণ এই টাইপের ফ্রিজ ব্যবহার করে অভ্যস্ত। আজকে আমরা এই টাইপের ফ্রিজ নিয়ে কথা বলবো, ভার্টিক্যাল। আমাদের কাছে স্যামসাং এরই একটা মডেল, ভার্টিক্যাল মডেল, এই মডেলটাই আমাদের কাছে হয়। এবং এটা যদি বলি, এটার ক্যাপাসিটি কিন্তু 330 লিটার। 330 লিটার ক্যাপাসিটি, খুবই চমৎকার একটা ফ্রিজ। অল অ্যারাউন্ড কুলিং দেওয়া আছে। আপনার সম্পূর্ণ নন ফ্রস্ট একটা ফ্রিজ, বিন্দু পরিমাণ আইস হবে না। এবং প্রতিটা ডয়ার যদি আপনাদেরকে দেখাই যে আর আপনারা কত লিটার ক্যাপাসিটি করে পাবেন, তো ডয়ারের স্পেসগুলো যদি দেখাই, দেখেন এক একটা ডয়ারে অলমোস্ট আপনারা 40 থেকে 45 কেজি অ্যারাউন্ড বা 50 কেজির মতো মাংস স্টোরেজ করতে পারবেন, মাছ মাংস এবং ফলমূলও রাখতে পারবেন। যেহেতু নন ফ্রস্ট একটা ডিপ ফ্রিজ, আপনার বিন্দু পরিমাণ আইস হবে না, কিন্তু আপনার খাবারটাকে সে ডিপ করতে সক্ষম। আচ্ছা, এই ফ্রিজটা যদি আমরা বলি, এই ফ্রিজটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? এই ফ্রিজটার মধ্যে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে, যেগুলো আসলে আমরাও সেভাবে পরিচিত নয়। এই ফ্রিজে আপনারা 4টা ড্রয়ার পাচ্ছেন এখানে। এই 4টা ড্রয়ারে আপনারা মাছ মাংস, ভেজিটেবল স্টোরেজ, আসলে ভেজিটেবল তো রাখে না, মাছ মাংস, তারপরে হচ্ছে আইসক্রিম, এই টাইপের জিনিসগুলো স্টোরেজ করতে পারবেন। এখানে আপনারা যদি আপনাদের পানি পানি জাতীয় জিনিস বড় ঠান্ডা করতে লাগে, ডিপ করতে লাগে, বা দই, তারপরে হচ্ছে আপনার আইসক্রিম, এই টাইপের জিনিসগুলো এগুলোতে রাখবেন। আর ম্যাক্সিমাম ডয়ার হওয়ার কারণ কি, ম্যাক্সিমাম ডয়ার হওয়ার কারণে আপনি ইউজার ফ্রেন্ডলি অনেক। ধরেন যে আপনি এই টাইপের ডিপ ফ্রিজগুলোতে দেখা যাচ্ছে একসাথেই সব কিছু রাখতেছেন, মাছ মাংস মুরগি সব একসাথে রাখতেছেন, এবং হচ্ছে কি সব জমাট বন্ধ হয়ে আটকে যাচ্ছে, যার কারণে অনেক হ্যাসেল হয়। আলাদা আলাদা করে চেম্বার থাকাতে আপনার সুবিধা, আপনি কোনোটাতে মাছ রাখলেন, কোনোটাতে মুরগি, কোনোটা গোস্ত, এইভাবে আপনি আলাদা আলাদাভাবে রাখলেন। এবং নন ফ্রস্ট আপনার যে ছোট ছোট সাইজের প্যাকেট করে রাখবেন, আপনি জাস্ট একটা প্যাকেট বের করে নেবেন, বিন্দু পরিমাণ কোনো রকম আইস হবে না। এই হচ্ছে একটা সুবিধা।
এখানে একটা দেখেন, এখানে একটা আইস মেকার দেওয়া আছে, এখানে দুইটা চেম্বার দেওয়া আছে। এগুলাতে আপনারা যেই চকলেটগুলো ফ্রোজেন করে রাখতে হয় বা যেই মেডিসিনগুলো হচ্ছে ডিপ করে রাখতে হয়, সেগুলো আপনারা এই টাইপের পকেট হ্যান্ডেলগুলোতে রাখতে পারেন। আর এইটা একটা আইস মেকার। আইস মেকারটা আসলে ইউজটা যদি দেখাই, এখানে লেখা আছে ওপেন। এইটা ওপেন করবেন, এখানে আপনারা পানি দিবেন, এখান থেকেই পানি ঢালবেন। পানি ঢালার পর এটা লক করে দিবেন এবং এইখানে হচ্ছে আইস তৈরি হয়, এই চেম্বারটাতে আইস তৈরি হয়। এখানে আমি দেখার সুবিধার্থে দেখালাম। এবং এখানে একটা দেখেন অ্যারো চিহ্ন আছে, তার মানে এটাকে এইভাবে নামাতে বলতেছে। আমরা যদি এটাকে নামাই তাহলে দেখেন এইটা এখানে পুশ করলে এখানে এটা ঘুরতেছে। তো এটা পুশ করলাম, এখান থেকে আইসগুলো সব ঢেলে দিল এবং আপনারা এখান থেকে আইসটা নিতে পারবেন। এখান থেকে আপনারা আইসটা নিয়ে নেবেন, একদম ঝামেলা লেস। খুবই চমৎকার একটা ফ্রিজ। এবং বাংলাদেশে এটা কিন্তু এই কালারটাই আপাতত আসতেছে এবং শুধুমাত্র এই সিঙ্গেল একটাই আসতেছে, কোনো রকম নর্মাল এটার কোনো নাই। অনেকে বলে যে নর্মাল আছে নাকি, বাট আমাদের কাছে আপাতত অফিসিয়ালি ডিপটাই আছে। এবং এটার মধ্যে আরেকটা বিশেষ ইউনিক ফিচার্স আছে, সেটা হচ্ছে ডোর অ্যালার্ম দেওয়া আছে। এই যে ডোর অ্যালার্ম নামে একটা দেওয়া আছে। আপনার যদি দেখা যায় যে এই ডোরটা কখনো তাড়াহুড়ার মধ্যে ডোরটা আপনি এভাবে ছেড়ে দিলেন, ও লাগলো না, তখন ও করবে কি, আপনার 7 সেকেন্ড 8 সেকেন্ড খোলা থাকার পর ও অটোমেটিক্যালি হচ্ছে একটা সিগন্যাল দিবে, হয়তোবা বিপ বিপ করে একটা আওয়াজ দিবে। তখন আপনি বুঝতে পারবেন যে ডোরটা খোলা আছে, আপনি লাগাই দেবেন। এবং এটার যে হ্যান্ডেলটা আপনি যদি এভাবে টানেন, এভাবে টানতে কিন্তু ফ্রিজটা খুলতে অনেক শক্তি লাগে। আপনি জাস্ট খালি ফ্রিজটা যদি একটু এইভাবে টোকা দেন, ফ্রিজটা কিন্তু খুলে গেল। এই যে এটা মুভ করা যায়, এটাকে যদি আপনি এভাবে টানেন খুলতে কিন্তু অনেক কষ্ট, বাট এটা জাস্ট একটু স্লাইড করবেন, ফ্রিজটা খুলে গেল। সম্পূর্ণ ফ্রিজ কিন্তু ইনভার্টার টেকনোলজি ইউজ করা আছে, যার কারণে ধরেন যে আপনি বিদ্যুৎ বিল নিয়েও কোনো চিন্তা করতে হবে না, মাছ মাংসও কোনো জমাটবদ্ধতা, বরফ পরিষ্কার করানো কোনো হ্যাসেল নাই। তো এই ফ্রিজটা কিন্তু এখন র্যাঙ্কসি মার্টের মোটামুটি প্রত্যেকটা ব্রাঞ্চেই অ্যাভেলেবেল আছে, অনেক স্টক আছে। আর আজকে আমরা কলাবাগানে যেহেতু ভিডিও করছি, তো কলাবাগানেও অ্যাভেলেবেল আছে। যার জয়টা কোয়ান্টিটি প্রয়োজন আপনি নিতে পারেন। আর যদি আপনারা ঘরে বসে পারচেস করতে চান, সেই সুযোগটাও আমরা দিচ্ছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন, এইটার মডেল নাম্বারটা আমরা দিয়ে দিব। আর প্রাইসটা হচ্ছে 1,39,900, 330 লিটার ক্যাপাসিটি। এটাতে 5,000 টাকা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে 1,34,900। এরপরে আপনারা আমাদের সাথে ফোনে কথা বললে আমরা আরেকটু ডিসকাউন্ট করে দিব। আর যেটা বললাম যে বাসা থেকে যদি অর্ডার করতে চান, তাহলে আমাদেরকে ফোন করে, আপনারা যদি ঢাকা শহরে আমাদের মানে শোরুমের নিকটবর্তী যদি আপনার বাসা হয়ে থাকে, ধরেন যে 4-5 কিলোমিটারের মধ্যে, তাহলে আমরা প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিয়ে ক্যাশ নিয়ে আসতে পারবো, বা কার্ডে যদি পেমেন্ট করতে চান কার্ডও নিয়ে আসতে পারবো। এই ফ্যাসিলিটিসটা আমরা দিয়ে থাকি। আর ঢাকার বাইরে যদি হয় তাহলে আগে পেমেন্ট করবেন, অথবা আপনার যদি বিশ্বাসের যদি কোনো প্রবলেম হয়, আপনার ঢাকায় যদি কেউ থাকে আমাদের শোরুমে, তাকে ওয়েলকাম, তাকে পাঠিয়ে দিয়ে প্রোডাক্ট দেখে পেমেন্ট করে যেতে বলবেন। প্রোডাক্ট আমরা আমাদের দায়িত্বে যেভাবে হোক আমরা পাঠিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। তো এটা হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল ডিপ ফ্রিজ, এটা নিয়ে আজকে কথা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।